নমস্কার কৃষক বন্ধুরা, চলে এসেছে আরেকটি নতুন ভিডিওটি হতে চলেছে একটু গুরুত্বপূর্ণ। কেন বলতেছি, আজকে আপনাদেরকে দেখাবো অ্যামোজির কীরকম রেজাল্ট হয়েছে। আজকে ওষুধটা আমরা স্প্রে করেছি, আজকে প্রায় 10 দিন হবে জমিতে স্প্রে করেছি। আর ভিডিওটি করতেছি আজকে আমি 10 দিন লেটে। আর যখন স্প্রে করেছিলাম তখনকার একটি ভিডিও আমাকে করা হয়েছে, আপনারা চাইলে পরে ভিডিওটি দেখতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। আর ভিডিওটি একটু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। কেন বলতেছি, এখন আপনারা সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার বাদেও যদি আপনাদের ফুল ঝরে যায় বা ফল ঝরে যায় ফল ঝরে যায়, তার জন্য আপনারা কি ইউজ করবেন সেটা আপনাদের আরেকটি উপায় আছে। সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটি ইনসেক্টিসাইড কোম্পানির অ্যামিউস নামে একটি যে ওষুধ আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন। আর আমি এই ওষুধটার কথা কেন বলতেছি, কারণ এটার রেজাল্টটা খুবই ভালো হয়েছে। আর এটা একটা স্প্রে করলে পরে আপনার মোটামুটি 3টে রেজাল্ট হবে, জমির থেকে পাবেন। কেন বলতেছি, এটার রেজাল্ট কি আছে, এটা দিলে আপনাদের জমিতে পাউডার ধসাটা যেটা আছে সেটা চলে যাবে। 2, ডাউনি মিল্ডু যেটাকে পাতার মধ্যে স্পট পড়ে সেটাও চলে যাবে। 3, যেটা সবচাইতে আরও খারাপ, যেটা শশা গাছের যে মানে ফল ঝরে যায় যে একটা রোগ আছে না, যেটা হচ্ছে ফল হলুদ হয়ে যায়, বা বৃষ্টি হলে পরে ফলও অনেকটা সময় হচ্ছে শুকিয়ে লাল হয়ে যায়, সেটার জন্য আপনাদেরকে অ্যামিউস খুব ভালো রেজাল্ট হবে। খুব ভালো, অসাধারণ রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফল দেখুন। আর এই গাছের মোটামুটি হারভেস্টিং প্রায় 2 মাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, 2 মাসের হয়ে গেছে। আর গাছের পাতাগুলো এখন তো একটু বয়স হলে পরে তো একটু বুড়ো বুড়ো দেখা যাবেই, কারণ একটু পাতাগুলো লাল লাল থাকেই। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে দেখুন গাছে দেখুন ফল, গাছের ফলের কোয়ালিটিও খুব একটা খারাপ নয়, কারণ আর সবটাই মোটামুটি ভালোই আছে। আর এর জন্য আপনাদের কি করতে হবে, ওষুধের স্প্রেটা সঠিক টাইমলি দিতে হবে, তাহলে রেজাল্ট আরও ভালো পাবেন। আর এখানে দেখুন গাছের ফল কিন্তু কমতি নাই, এই যে এখানেও দেখুন ফল আছে, এখানেও ফল আছে, আর এখানেও ফল আছে। গাছের ডগটা এখন একটু চকুন হবেই, কারণ যেহেতু গাছের এখন বয়সটা হয়েছে। আর এখানে দেখুন গাছে দেখুন যে নতুন কুশি আসাও স্টার্ট হয়ে গেছে, যে দেখুন নতুন কুশি আসতেছে। গাছের গ্রোথটা আমাদের এখানে আবার মোটামুটি আজকে প্রায় 10 দিন ধরে আবার বৃষ্টি, 10 দিন নয়, 8 দিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। আর মোটামুটি গাছের কোয়ালিটি যে দেখা যাচ্ছে একটু মোটামুটি পাতাগুলো হালকা পচে পচে গেছে, কারণ আমার যে জাংলা যেটা হচ্ছে বাচ্চাটা যে ছিল, এটা পুরোপুরি ঢেকে গেছিলো। আপনারা চাইলে পরে আমার ভিডিওটি যে প্রথমের দিকে আছে সেটা আপনারা দেখতে পারেন যে গাছের গ্রোথ কীরকম ছিল। আর এখন 2 মাসের উপর হারভেস্টিং, 2 মাসের উপর হারভেস্টিং হয়ে গেছে, তারপরও গাছের দেখুন গ্রোথটা খুবই ভালো আছে। আর এখনও গাছের থেকে মোটামুটি ফল প্রায় আগের থেকে অল্প কিছু কম হচ্ছে, কিন্তু ফলের কোয়ালিটিটা দেখুন, এই যে দেখুন, ছাট হচ্ছে, মোটামুটি একবারে বেশি ছাট হচ্ছে না, কারণ যেহেতু গাছের বয়স হয়ে গেলে পরে কম আর বেশি সব সবজিতে ছাট হয়। কিন্তু আমার গাছের কোয়ালিটিটা এখনও মোটামুটি একবারে খারাপ না, নিচের পাতাগুলো একটু ঝলসে গেছে, কিন্তু মেন যে ডোকার যে 3-4 হাত করে জায়গা যে বাকি থাকে, সেই জায়গাগুলোর মধ্যে কোনো ধসা নেই। আর এই যে এখানে দেখুন গাছের যে পাতাগুলো আছে, গাছের পাতা, এটা হলো বাইরে থেকে ছবিটা করতেছি। দেখুন গাছের পাতাগুলো দেখুন অনেকটাই ঠিক আছে। কেন এই কথা বলতেছি, কারণ এটা আপনারা এর আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জমিতে যে পাউডার ধসাটা লেগেছিল তার জন্য আমি মেলোডি ইউজ করেছিলাম। মেলোডিটা একবার খারাপ কাজ করে না, খুবই ভালো কাজ করেছে। কিন্তু তারপরও আমি আরেকটু ভালো অসাধারণ রেজাল্টের জন্য পরে দোকানে গেলাম, দোকান থেকে আমার এই ওষুধটা যে আছে মোটামুটি আমার ভালোই নজর কেড়েছিল। কেন বলতেছি, কারণ হচ্ছে এটা যে টেকনিক্যাল যেটা আছে, এই যেখানে দেখুন বোতলটা যে আছে ওটা উল্টো পাশে যে টেকনিক্যালগুলো আছে এটা দেওয়া আছে। এখানে দেখুন অ্যাজোস্টিভিন যে আছে AI 30.50% আছে, তার সাথে ম্যাটালক্সিল, সরি ম্যাটালক্সিল না, মাইক্রোবিটোনিল, সেটা আছে 4.85%, 4.85%-এর মতো মাইক্রোবিটোনিল আছে। দুইটার কম্পোজিশনে আমার টেকনিক্যালটা ভালো ভালো লেগেছিল, তার জন্য আমরা জমিতে শশা চাষের জমিতে ইউজ করেছিলাম এটা। আর ইউজ করার পর মোটামুটি গাছের যে গ্রোথ সেটা এখন মোটামুটি ভালো দেখা যাচ্ছে। আর যেহেতু আমার গাছের বয়সটা বেশি হয়ে গেছে, তার জন্য এটা যেহেতু আমরা লাস্টের দিকে ইউজ করছিলাম, কিন্তু রেজাল্ট যে লাস্টের দিকে হিসাবে যে খারাপ আসবে তা আসেনি। কিন্তু গাছের যে মনে হয় যে কত সময় যে দেখতে পাবেন যে ওয়েদার খারাপের জন্য কী হয় যে ফলের ঝরে যায়,
তারপর আরও কিছু অনেক রকমের যে আছে গাছে যে ফাঙ্গাসের যা অ্যাটাক হয়, তার জন্য আপনারা মোটামুটি যদি একটু গাছের বয়স একটু যদি বেশি হয় তাহলেও মানে কোনো সমস্যা নেই, আপনাদের ভালো রেজাল্ট আসবে যদি আপনারা ইউজ করেন। একবার ইউজ করলে পরে বুঝতে পারবেন, আর একবার ইউজ করার পর মোটামুটি আপনাদের পরের স্প্রে 8 থেকে 10 দিন পর আপনারা করতে পারেন। আর এখানে দেখুন আমার গাছটা দেখুন, ওই পাশে যেটা দূরে দেখতেছেন, ওই পাশে যেটা দূরে দেখতেছেন ওটা কিন্তু আমার জমি না, আমার জমিটা এরকম লম্বা করে এই পাশ থেকে এসে এই যে এইদিকে লম্বা করে, আর ওটা আলাদা লোকের। ওই গাছটা দেখুন একই সমানে গাড়া গাছ, ওটা হলুদ হয়ে গেছে, আমার গাছটা এখনও ঠিকই আছে। আমি ওই পাশ থেকে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। এই পাশটা হলো আমার শশা চাষের জমি, এখানে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এই পাশে এই জমিটা কী হচ্ছে, এই গাছে এখন ডোকা পাতা মোটামুটি নাই বললেই চলে, আর জমিটা ভালো করে ঢাকেও নি। এখানে আপনারা দেখতেই পারতেছেন। এবছর মানে শশা গাছ আমাদের উত্তরবঙ্গের কোয়ালিটিটা সেরকম যদি টপ ক্লাস কোয়ালিটিতে বলি, টপ ক্লাস কোয়ালিটি হয়নি, কিন্তু এবছর ফলনটা এবার ভালোই, ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না, একবারে মানে মোটামুটি যারা ট্রিটমেন্ট করেছে তারা মোটামুটি ভালোই ফলন পেয়েছে। আর যারা ট্রিটমেন্ট অত বেশি ভালো করেনি তাদের ফলনটা এই যে এরকম গাছ হয়েছে। আর জমিতে রাসায়নিক সার কম হওয়ার জন্য এই যে এরকম হয়েছে। আর আপনাদের আমার যদি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিওর জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দুটোই করবেন। আর আর এই যে আমরা অ্যামোজটা ইউজ করছি এটা আর আপনারা কোন কোন সবজি চাষে ইউজ করতে পারেন সেটা এখন বলে দিই। এটা আপনারা লঙ্কা চাষে ইউজ করতে পারেন, বা আপনাদের যদি জমিতে যখন ধান আসবে, ধরুন ধানের বয়স মোটামুটি ধানের থোড় বেড়ে বেড়ে যখন একটু কাত হবে তখন কি হয় যে ধানের এইখানটা যে গিটটা থাকে ওখানে একটু কালো কালো ধরনের মানে ফাঙ্গাসে অ্যাটাক করে, তখন আপনারা এটা ইউজ করতে পারেন, রেজাল্টটা ভালো হবে। আর সাধারণত এটা ইউজ করতে একটু বেশি মানে দামটা বেশি পড়বে। আপনারা যদি চান ন্যাটিভোটা ইউজ করতে পারেন, কারণ ধান চাষের ন্যাটিভোটা খুব ভালো রেজাল্ট হয়। যেহেতু এটা এবছর নতুন আসছে আমরা দেখবো দিয়ে কীরকম রেজাল্ট হয় না হয়। আর আমরা শশা চাষে রেজাল্টটা বলে লাভ নেই, রেজাল্টটা খুব ভালো পেয়েছি সেটা আমাকে ভরসা করতে পারেন। রেজাল্টটা খুব ভালো পেয়েছি, মানে রেজাল্ট মানে অ্যামিস্টার যে এর আগে আমরা ইউজ করছি অ্যামিস্টার থেকে এটার রেজাল্টটা খুব ভালো পেয়েছি। অ্যামিস্টার যে টেকনিক্যাল সেটা হলো সিঙ্গেল টেকনিক্যাল আছে, অ্যাজিস্টিভিন 23% আছে, আর এখানে 30% অ্যাজিস্টিভিন আছে, আর তার সাথে মাইক্রোবিটোনিল আছে আবার 4.85%। মাইক্রোভিটামিন তার এআই টেকনোলজিতে আসছে, রেজাল্টটা খুবই ভালো। আর আপনারা যখন ইউজ করবেন সেটা বলে দিই, মোটামুটি 16 লিটার জলে আপনারা 20 ml করে দিবেন। আর তার সাথে মোটামুটি ইউজ করবেন কয়টার দিকে ইউজ করবেন, প্রায় যদি আকাশেও যদি অনেকটা রোদ্র যদি থাকে তাহলে আপনারা 4:30-5টার দিকে ইউজ করবেন। আর নাহলে সকালের টাইমে ইউজ করবেন, সকাল একবারে প্রায় 6টা বা 5টার দিকে। যদি আপনাদের ওখানে যদি আগে যদি সূর্য ওঠে তাহলে আপনারা একটু আগে করবেন। আমাদের এখানে যখন সূর্য প্রায় 5:30টার দিকে এখানে উঠে যায়। আপনাদের ওখানে কয়টা ওঠে সেটা আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এখানেই বাই।